কিনা? যখন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলতে পারবো, তখন হবো আমরা গুণগত মানুষ। সে মহব্বত কোথায়? সাহাবীদের মধ্যে কেমন মহব্বত ছিলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে হুজরাতে বুক লাগিয়ে কান লাগিয়ে জোরে জোরে কাঁদতেন সাহাবীরা যে এই ঘরে দিনের নবী শুয়েছিলেন। সুবহানাল্লাহ। আর वो चीज है इश्क शाहे मदीना उसी का है इश्क हकीकी का जीना है मामूर उस इश्क से जिसका सीना उसी का है मरना उसी का है जीना। जरूर मरहबा। এই সে মদিনার বাদশার মহব্বত কি আর আজীব মহব্বত ছিল। ওই মহব্বত যার মধ্যে থাকবে তার জন্য বেঁচে থাকাও সার্থক হবে, আর ওই মহব্বত যার মধ্যে থাকবে তার জন্য মৃত্যুবরণ করাও সার্থক হবে। সুবহানাল্লাহ। কারণ নবী প্রেমিক ছিলেন। একজন আল্লাহর নবীর কথা বলি, হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, তিনার কাছে একজন এরকম ভাবে মদিনা থেকে কাপড় এনে দিলেন হাদিয়া। সে কাপড় পাওয়ার পরে তিনি কাপড় চুমা খালেন, বুকে ধরলেন, মাথায় রাখলেন, বললেন হুজুর এই কাপড় তো মদিনাতে কি তৈরি হয় না, মদিনাতে কোনো ফ্যাক্টরি নাই। এবার মদিনাতে ফ্যাক্টরি নেই ঠিক আছে কথা, কিন্তু এই কাপড়ের মধ্যে মদিনার হাওয়া লাগছে। সুবহানাল্লাহ। হুজ্জাতুল ইসলাম আল্লাহর নবী কাসেম নবী রহমাতুল্লাহি আলাইহি তিনি একবার হজে গেলেন। হজে যাওয়ার পরে মক্কা মদিনার রাস্তা কত উত্তপ্ত আমরা খুব ভালোভাবে জানি। তিনি খালি পায়ে ঘোরাফেরা করা শুরু করে দিল, কিন্তু মদিনার গলি মক্কাতে এত উত্তপ্ত রাস্তা ছিল, পা ফেটে চৌচির হয়ে গেল, পা থেকে রক্তের ঝর্ণা বয়ে গেল। এমন অবস্থায় একজন খাদেম একবার জুতা নিয়ে এসে বললেন, হুজুর দয়া করে আপনি জুতা হাদিয়া আপনার জন্য হাদিয়া দিলাম, আপনি জুতা ছাড়া রাস্তার গলিগুলিতে চলাফেরা করবেন না, আপনার পা তো ফেটে রক্ত বাইর হচ্ছে। তো আল্লাহর নবী কাসেম রহমাতুল্লাহ আলাইহি এরপরও তিনি জুতাটা ব্যবহার করলেন না। বারবার পিরাপিরির পরে তিনি একবার বললেন, আরে নবী কোথায় পা দিছে, নবীর পা কোথায় পড়ছে, আমি আর নবীর আশের ভয়ে কোথায় পা দিব তা হতে পারে না। এরপর খালিমার আবার পুনরায় পিরাপিরি শুরু করে দিল, আপনি তো অসুস্থ হয়ে পড়তেছেন, আপনার পাতে রক্ত বাইর হচ্ছে, হুজুর দয়া করে কোম্পানি ভালো, টিকসই ভালো, জুতাটা খুবই সুন্দর, আপনার মেহেরবানি করে করলে আমরা খুশি হব। এবার আল্লাহর নবী কাসেম নবী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আরে তোমরা যে জুতা দিছো সেই জুতার রং হলো সবুজ, আর আমার হাবিব জনাব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন সেই সবুজ গম্বুজের নিচে, আমি একজন নবীর প্রেমিক হয়ে কিভাবে সবুজ কালার পায়ে রাখতে পারি। উম্মীদ লাখো হে লেকিন বড়ি উম্মীদ है ये हो से गाने मदीना में मेरा शुमार जो तो से गाने हिरन के साथ जो मर जाओ तो मुझको खाए मदीना के मोरमार। या আল্লাহ পৃথিবীর কত মানুষের কত আশা থাকে, কত মানুষের কত আশা, বড় বড় বাড়ি করব, বড় বড় সুন্দর নারীকে বিবাহ করব, আকাশে উড়ব, ঢাকাতে বাড়ি করব, ঢাকাতে সম্ভব হলে বিদেশে করব, বিদেশে একটা নয় কত মন্ত্রীর কত শত শত বাড়ি। শোনা গেছে না একটা মন্ত্রীর 360টা বাড়ির কথা শুনছেন না আপনারা? কত বাড়ি কত গাড়ি, কত বড় বড় আশা থাকে। আমি নির্বাচনে পাস করব, আমি এরকম ভাবে ভাঙ্গা ব্রিজ খাড়া করব, কালভার্ট ভাঙিয়ে আবার সঠিক ঠিক করে দেব, কত প্রতিশ্রুতি কত ওয়াদা, কিন্তু পাস করার পর সে গাড়িতে পতাকালে ভরে টাকার খোঁজ পাওয়া যায় না, জোর বলে টাকা খুঁজে পাওয়া যায় না, কত আশা বড় বড়। আল্লাহর নবী কাছে বললেন, আল্লাহ কত মানুষের কত বড় বড় আশা থাকে, কিন্তু আমার সবচেয়ে বড় আশা আমি মদিনার জমিনে থাকতে চাই, এই মদিনার পুকুরের সঙ্গে আমি জীবন যাপন করতে চাই, কিন্তু আমি যদি মারা যাই তাহলে এই মদিনাতে যদি আমার মৃত্যু হয়, আর যদি আমি বেঁচে থাকি তাহলে মদিনার পুকুরের সঙ্গে যদি বেঁচে থাকতে পারি, আর যদি মৃত্যু হয়ে যায় তাহলে মদিনাতে যদি মৃত্যু হয়, আর মদিনার পোকামাকড় যদি আমাকে খায় ফেলে। সুবহানাল্লাহ। প্রত্যেক মুসলমান যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি আমার জীবনে আমি মরিয়ার বেশি কোরআনের পক্ষে ছাড়বো না, আমি জীবনে কোনোদিন উলামায়ে কেরামের পক্ষ নেওয়া ছাড়বো না, ওরাসুল আম্বিয়াদের সঙ্গে আমার জীবন কাটাবো। আমি তো মক্কা মদিনায় দেখি নাই, কিন্তু ওরাসুল আম্বিয়া উলামায়ে কেরামদেরকে দেখেছি। আমি তো কোরআন নাযিল শুনেছিলাম না, কিন্তু কোরআন তো আমার সামনে আছে। আমি তো হাদিসের ব্যাখ্যা নবীর ব্যাখ্যা শুনেছিলাম না, এখন হাদিস আমার সামনে। তিনারা হলেন দিনের ধারক বাহক,
আমার যদি মৃত্যু হয় মাদ্রাসাতে মৃত্যু হবে, আমার যদি এরকম বেঁচে থাকি তাহলে সুখে বেঁচে থাকবো। প্রত্যেক মুসলমান যদি সিদ্ধান্ত নিতাম তাহলে বেলাইল গ্রামের কিন্তু ওয়াজের জালসার এই অবস্থা হতো না। এই অবস্থা হতো না। এই জন্য আমাদের সর্বস্ব